সামথিং বাই সি চ্যানেলে আমাদের গণিতের শিক্ষামূলক যাত্রায় সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা অনুক্রম ধারা এর গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানব। চলো সেই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করার চেষ্টা করি। তাহলে চলো এখন আর অপেক্ষা না করে শুরু করি আমাদের মূল ভিডিও। আজকের ভিডিওতে আমরা নবম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ অনুক্রম ধারা অধ্যায়টির অনুশীলনের 7 নম্বরে যে 4টি অঙ্ক আছে সেই 4টি অঙ্কর প্রথমটি আমরা আজকে সমাধান করব। এখানে আমাদের অঙ্কটিতে বলে দেওয়া হয়েছে যে সামেশন অফ, অর্থাৎ এখানে একটা সামেশন দিয়ে বোঝানো হয়েছে যে এই ধারাটিতে যে কয়েকটি পদ আছে সেই সব কয়টি পদের যোগফল হচ্ছে এত। অর্থাৎ আমাদের এখানে সামেশন অফ লেখা হয়েছে সামেশন অফ 20 - 4k। তো 20 - 4k ইকুয়াল মান দিয়ে দেওয়া হয়েছে -20। তার মানে এটা দ্বারা বোঝানো হয়েছে যে এই ধারাটিতে এখানে যে কয়েকটি পদ আছে সেই সব কয়টি পদ যোগ করলে মান আসবে হচ্ছে -20। অর্থাৎ এখানে সামেশন দ্বারা সেটাকে বোঝানো হয়েছে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে সামেশনের ভিতরে 20 - 4k লেখা আছে। তো এখানে কে এর একটা নির্দিষ্ট মান থাকবে। তো এখানে সামেশনের উপরে এবং নিচে সেটা লেখা হয়েছে, অর্থাৎ নিচে লেখা হয়েছে কে ইকুয়াল 1 এবং উপরে লেখা হয়েছে এন। অর্থাৎ এখানে কে এর মান হতে পারবে 1 থেকে এন সংখ্যক পর্যন্ত। অর্থাৎ কে এর মান 1 2 3 4 5 এভাবে হতে 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 এন পর্যন্ত আমরা মান নিতে পারবো। তো এই হচ্ছে এই ধারাটার মূল কথা। এখন হচ্ছে আমরা এই ধারাটি আগে তৈরি করব এবং সেখান থেকে আমাদের এন এর মান নির্ণয় করতে বলা হয়েছে। এন এর মান নির্ণয় করতে বলতে আমাদের কাছে জানতে চাইছে যে এই ধারাটিতে মোট কয়টি পদ আছে এবং ওই কয়টি পদের সংখ্যা, মানে যে কয়টা পদ আছে সেই কয়টা পদ যোগ করলে -20 হবে। তো এই যে কয়টা পদ যোগ করলে -20 হবে সেই কয়টা পদের সংখ্যা আমাদের বের করতে বলছে। অর্থাৎ এই ধারাটিতে মোট কয়টি পদ আছে সেটা আমাদের মূলত বের করতে হবে। তো এখানে আমাদের মান নিতে হবে কে এর মান 1 থেকে n সংখ্যক। তো আমরা যখন কে এর মান 1 নিয়েছি, তো কে এর মান 1 হলে আমরা লিখতে পারবো 20 - 4k। এখানে কে ইকুয়াল আমরা 1 লিখবো। তাহলে 20 - 4 ইন্টু কে এর মান 1, তাহলে 4 ইন্টু 1 করলে মান আসবে হচ্ছে 4। তো 20 - 4 করলে যে মানটা আসবে সেটা হচ্ছে আমার 16। তো আমরা কে এর মান যখন 1 নিয়েছি তখন হচ্ছে আমরা মান পেয়েছি হচ্ছে 16। এবং এখানে এই যে কে এর মান 1, এইটা দ্বারা বোঝানো হয়েছে যে এইটা হচ্ছে 1 নম্বর পদ। অর্থাৎ ধারাটির ক্ষেত্রে প্রথম পদ হচ্ছে আমার 16। অর্থাৎ আমরা কিন্তু প্রত্যেকটা ধারার প্রথমে যে পদটা দিয়ে শুরু হয় সেটাকে কিন্তু আমরা প্রথম পদ বলি। এরপরে এভাবে দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, তৃতীয়, মানে এভাবে হচ্ছে পদগুলো দেওয়া থাকে। তো এখানে হচ্ছে আমরা প্রথম পদ পেয়েছি 16 কে এর মান 1 বসিয়ে। এবং একইভাবে যখন আমরা কে এর মান 2 বসিয়েছি তখন আমরা মান পাবো 20 - 4 ইন্টু 2 করলে হবে হচ্ছে 8। অর্থাৎ 20 - 8 করলে যে মানটা পাবো সেটা হচ্ছে 12। তাহলে কে এর মান যখন 2, তখন আমরা ধারাটিতে দ্বিতীয় পদের মান পেয়েছি হচ্ছে 12। অর্থাৎ কে ইকুয়াল 2 মানে এটা হচ্ছে দ্বিতীয় পদ এবং কে ইকুয়াল 3 মানে এটা হচ্ছে তৃতীয় পদ হবে। তো সেক্ষেত্রে যখন আমরা কে এর মান 3 বসিয়েছি তখন এই যে 20 - 4k, এখানে কে এর মান যখন 3 বসিয়েছি তখন আমরা লিখতে পারবো 20 - 4 ইন্টু 3। অর্থাৎ 4 ইন্টু 3 করলে মান আসবে হচ্ছে 12। তো 20 - 12 করলে মান পাবো হচ্ছে 8। তো এইখানে হচ্ছে আমরা তৃতীয় পদের মান পেয়েছি হচ্ছে 8। এভাবে হচ্ছে আমরা মান যতগুলো নির্ণয় করতে পারবো, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা এখানে আরও একটা মান নির্ণয় করতেছি, অর্থাৎ 4টা। তোমরা সর্বোচ্চ 3টা করলে হবে। তো এইখানে 4টা, অর্থাৎ কে এর মান যখন আমরা 4 নিয়েছি তখন হচ্ছে এটা 4 নম্বর পদ আমরা পাবো। তো এখানে কে এর মান 4 যখন নিয়েছি তখন আমরা লিখতে পারবো 20 - 4 ইন্টু 4। অর্থাৎ এখানে কে এর মান 4 বসানো হয়েছে। তারপরে হচ্ছে 20 - 4 এবং 4 গুণ করলে হবে হচ্ছে 16। তো 20 - 16 করলে আমরা মান পাবো হচ্ছে 4। অর্থাৎ কে এর মান যখন 4 তখন আমরা মান পেয়েছি 4। তার মানে হচ্ছে এই ধারাটিতে চতুর্থ পদ হচ্ছে 4। তো এইভাবে হচ্ছে আমরা ডট 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 দিয়ে এন পদে এন সংখ্যক পদ, অর্থাৎ এনতম পদ বলতে আমরা শেষ পদকে বুঝি। তো এনতম পদ আমরা মান বের করব। অর্থাৎ এনতম পদ বলতে এখানে কে এর মান আমরা এন বসাবো। তো কে এর মান যখন এন হবে তখন আমরা লিখতে পারবো 20 - 4k। 20 - 4k, অর্থাৎ এখানে কে এর মান আমরা n বসাবো, তাহলে লিখতে পারবো 20 - 4n। তো এটাই হচ্ছে আমাদের শেষ পদ। তো
তাহলে হচ্ছে আমরা এখানে শেষ পদ পেয়েছি 20-4n। তো এই যে 20-4n এটা হচ্ছে আমাদের শেষ পদ, এবং এখানে যে ধারাটি আমরা পাবো, প্রথম পদ পেয়েছিলাম 16, দ্বিতীয় পদ 12, তৃতীয় পদ 8, চতুর্থ পদ 4, এভাবে পঞ্চম পদ, ষষ্ঠ পদ, সপ্তম পদ, অষ্টম পদ, এভাবে পাইতে পাইতে আমরা এনতম পদ বা শেষ পদের মান পেয়েছি হচ্ছে 20-4n। তো এখানে তাহলে আমরা ধারাটা লিখতে পারবো। প্রথম পদ আমরা হচ্ছে আগে যে অঙ্কগুলো করেছি সেখানে হচ্ছে আমাদের ধারাটি দেওয়া ছিল, প্রথম পদ দেওয়া ছিল, দ্বিতীয় পদ, তৃতীয় পদ এভাবে দেওয়া ছিল। তো আমরা এখানে সেভাবে লিখবো, অর্থাৎ ধারাটি আমরা লিখতে পারবো। প্রথম পদ পেয়েছিলাম 16, কে এর মান যখন 1, তো কে এর মান যখন 1, এটা আমি বারবারই বলতেছি যে এটা দ্বারা হচ্ছে প্রথম পদকে নির্দেশ করতেছে। তো সেই ক্ষেত্রে আমরা প্রথম পদ লিখতে পারবো 16, তারপরে হচ্ছে প্লাস দিয়ে লিখতে পারবো হচ্ছে 12, অর্থাৎ দ্বিতীয় পদ কে এর মান যখন 2 ধরেছিলাম তখন আমরা মান পেয়েছিলাম 12, তার মানে হচ্ছে এই ধারাটির ক্ষেত্রে দ্বিতীয় পদ হচ্ছে 12। একইভাবে তৃতীয় পদ হচ্ছে 8 এবং চতুর্থ পদ হচ্ছে 4, সেটা আমরা এখানে লিখবো। এবং পঞ্চম পদ আমরা বের করিনি, বা পঞ্চম পদ থেকে এন সংখ্যক পদ পর্যন্ত মাঝখানে যত পদ আছে সেই পদগুলো আমরা বের করিনি, তো তার জন্য আমরা এখানে ডট ডট দিচ্ছি। এবং শেষ পদের আমরা একটা মান পেয়েছিলাম, সেটা হচ্ছে 20-4n, তো সেটা আমরা এখানে লিখতেছি। এবং এই যে পদগুলো আমরা পেয়েছি, এই প্রথম পদ থেকে এনতম পদ বা শেষ পদ পর্যন্ত যে কয়টা পদ আমরা পেয়েছি, এই কয়টা পদ যোগ করলে আমরা মান পাবো হচ্ছে 20। এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এই যে কয়টা পদ বা এই ধারাটিতে যে কয়টা পদ আমরা পেয়েছি, সব কয়টা পদ যোগ করলে যে মানটা আসবে সেটা হচ্ছে -20। তো এখান থেকে হচ্ছে আমাদের এই এন এর মানটা আমাদের বের করতে বলছে, অর্থাৎ এই যে আমরা মাঝখানে ডট 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 দিয়েছি, এর মাঝখানে কয়টি পদ আছে, এখানে তো আমরা আপাতত 1, 2, 3, 4, 5টা পদ দেখতে পাচ্ছি, কিন্তু মাঝখানে যে কিছু পদ আমরা বাদ দিয়েছি, এই সব কয়টা পদ মিলে মোট কয়টা পদ আছে সেই পদের সংখ্যাটা হচ্ছে আমাদের বের করতে বলছে, অর্থাৎ পদ সংখ্যা এন এর মান আমাদের বের করতে হবে। তো সেক্ষেত্রে আমাদের এখানে সমষ্টি দিয়ে দিয়েছে -20। তো আমরা জানি যে এখানে যদি আমাদের সমষ্টি দেওয়া থাকে এবং প্রথম পদ এবং সাধারণ অন্তর যদি আমরা জানি, তাহলে সেই ক্ষেত্রে আমরা এন এর মান বের করতে পারবো। তো এখানে হচ্ছে আমাদের প্রথম পদ এর মান দিয়ে দিয়েছে 16, সেটা আমরা এখানে লিখেছি। এবং একইভাবে সাধারণ অন্তর যদি আমরা এখানে বের করি, তাহলে আমরা জানি যে সাধারণ অন্তর সমান আমরা লিখতে পারি যে পরবর্তী পদ মাইনাস হচ্ছে পূর্ববর্তী পদ। তো এখানে পরবর্তী পদ বলতে আমরা দ্বিতীয় পদকে ধরতেছি, তাহলে দ্বিতীয় পদ মাইনাস হচ্ছে প্রথম পদ। তো হচ্ছে দ্বিতীয় পদ হচ্ছে এখানে 12 এবং প্রথম পদ হচ্ছে 16। তো সেটা আমরা যদি এখানে লিখি, তাহলে 12 - 16 করলে বড় সংখ্যার আগে মাইনাস এবং ছোট সংখ্যার আগে প্লাস, তাহলে অবশ্যই মাইনাস থেকে যাবে এবং পার্থক্য হচ্ছে 4। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে -4। একইভাবে পরবর্তী পদ মাইনাস পূর্ববর্তী পদ, এই শর্তে যদি আমরা তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ করি, তাহলে এখানে তৃতীয় পদ হচ্ছে 8 এবং দ্বিতীয় পদ হচ্ছে 12। তো 8 থেকে -12 করলে মান পাবো হচ্ছে -4। তো আমরা দেখলাম যে দুইটি ক্ষেত্রে একই রকম মান আসে, তো সেটা ধরে নিলাম। তাহলে সেক্ষেত্রে আমরা ধরে নিলাম যে এটি হচ্ছে সমান্তর ধারা। এবং এখানে হচ্ছে আমরা ডি এর মান পেয়েছি হচ্ছে -4 ব্যবধান, এবং প্রথম পদ হচ্ছে 16। তো সেক্ষেত্রে এখন আমরা ধরে নিলাম যে এই ধারাটিতে n সংখ্যক পদ আছে, এবং সেই n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে -20। n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে -20। তো সেই ক্ষেত্রে আমরা n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে এখানে লিখে নিয়েছি -20, এবং আমরা কিন্তু n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র জানি, সেটা হচ্ছে n/2 × 2a + n - 1 × d। তো n সংখ্যক পদের সমষ্টি যদি n/2 × 2a + n - 1 × d হয়, আবার n সংখ্যক পদের সমষ্টি যদি -20 হয়, তাহলে প্রশ্ন মতে দিয়ে তো আমরা অবশ্যই সেই সূত্রটা সমান তো এই -20 লিখতে পারি। তো সেটা হচ্ছে আমরা এখানে লিখব, অর্থাৎ প্রশ্ন মতে দিয়ে আমরা লিখতে পারি যে n/2 × 2a + n - 1 × d = হচ্ছে -20। তো এখন এখানে এই a এবং d এর মান বসালে আমরা দেখতে পাচ্ছি খুব ভালো করে শুধু একটাই মান বাকি থাকে, সেটা হচ্ছে n এর মান। তো সেই ক্ষেত্রে আমরা যদি এখানে ক্যালকুলেশনটা ঠিকমতো করি, তাহলে হচ্ছে আমরা n এর মানটা পেয়ে যাব। তো সেক্ষেত্রে আমরা এখানে d এর মানটা বসাবো এবং a এর মানটা বসাবো। তো এখানে হচ্ছে a এর মান 16 এবং d এর মান -4 আমরা বসিয়েছি, অর্থাৎ যেখানে a আছে এবং যেখানে d আছে সেখানে আমরা মানগুলো বসিয়েছি। এবং তারপরের লাইনে হচ্ছে 16 × 2 যদি করা হয়, তাহলে মান আসবে 32 প্লাস n - 1 × d, অর্থাৎ d এর মান হচ্ছে -4। তো -4 দিয়ে n কে গুণ করলে হবে হচ্ছে -4n, এবং মাইনাসে মাইনাসে +4 হবে। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ইকুয়াল হচ্ছে উপর -20 ছিল, সেটা আমরা এখানে লিখে দিয়েছি।
এরপরের লাইন হচ্ছে n/2 ইন্টু এখানে 32, এখানে হচ্ছে বাইরে প্লাস এবং ভিতরে -4n, তাহলে আমরা লিখতে পারি প্লাসে মাইনাসে গুণ করলে হবে হচ্ছে -4n। আবার একইভাবে বাইরে প্লাস এবং ভিতরে হচ্ছে +4, তো প্লাসে প্লাসে গুণ করলে হবে হচ্ছে +4, এটা আমরা এখানে লিখতে পারি এভাবে। তো এটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আসবে, সেকেন্ড ব্র্যাকেটের এখানে প্রয়োজন নাই। তো ইকুয়াল দিয়ে আমরা লিখতে পারি -20। এখন এখানে এই যে সংখ্যায় সংখ্যায় যোগ বিয়োগ হবে, অর্থাৎ এখানে হচ্ছে তার আগে হচ্ছে এখানে n এর নিচে যে 2টা ভাগ আকারে আছে, এই 2টা ওপাশে যদি যায় তাহলে গুণ হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা n এর নিচ থেকে 2টা ওপাশে পাঠিয়ে দিচ্ছি ইকুয়ালের ওপাশে, তাহলে আমরা শুধু লিখতে পারবো n। এবং এখানে সংখ্যায় সংখ্যায় যোগ বিয়োগ হবে, অর্থাৎ 32 এর সাথে 4 যোগ হবে, তাহলে হবে হচ্ছে 36 মাইনাস হচ্ছে 4n, এটা আমরা এখানে লিখেছি। ইকুয়াল হচ্ছে এ পাশে -20 ছিল এবং ওপাশে এই বাম পাশ থেকে n এর নিচে যে 2 ছিল সেটা ওপাশে গিয়ে -20 সাথে গুণ হইলে হবে হচ্ছে -40, তাহলে আমরা লিখতে পারবো n ইন্টু 36 মাইনাস 4n ইকুয়াল -40, এটা লিখতে পারবো। এখন যদি এই nটাকে যদি আমরা গুণ করে দিই ব্র্যাকেটে 36 মাইনাস 4n এর সাথে, তো 36 এর সাথে n গুণ করলে হবে হচ্ছে 36n মাইনাস 4n এর সাথে n গুণ করলে হবে হচ্ছে -4n স্কোয়ার ইকুয়াল হচ্ছে -14 ওপাশে ছিল। তো এখন যদি বাম পাশ থেকে যারা আছে সবাইকে যদি আমরা ইকুয়ালের ডান পাশে পাঠিয়ে দিই তাহলে বাম পাশটা শূন্য হয়ে যাবে, অর্থাৎ এখানে -4n স্কোয়ার ছিল, এটা ইকুয়ালের ওপাশে গেলে হবে হচ্ছে +4n স্কোয়ার, এবং এ পাশে হচ্ছে +36n ছিল, এটা ওপাশে গেলে হবে হচ্ছে -36n, এবং ওপাশে কিন্তু -40 ছিল, তো সেটা আমরা লিখেছি। এবং যেহেতু বাম পাশ থেকে সবাই ইকুয়ালের ডান পাশে চলে গিয়েছে, তো তার জন্য হচ্ছে এ পাশে কিছু থাকবে না, এখানে 0 আমরা লিখতে পারি। তো এখন এই যে ফরমেশনটা তৈরি হলো, এখানে হচ্ছে আমরা 2 কমন নিতে পারি। তো 2 যদি কমন নিই, আমরা জানি কমন নেওয়া মানে ভাগ করা, তো 2 কমন নিছি, তার মানে হচ্ছে আমরা 2 দিয়ে সবাইকে ভাগ করে যে মানটা আসবে সেটা লিখতে পারি। তো 4n স্কোয়ারকে আমরা 2 দিয়ে ভাগ করলে মান আসবে হচ্ছে 2n স্কোয়ার, 36nকে আমরা 2 দ্বারা ভাগ করলে মান পাবো হচ্ছে 18n, -40কে আমরা 2 দ্বারা ভাগ করলে মান পাবো হচ্ছে -20 ইকুয়াল হচ্ছে 0। তো কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা, ঠিক আছে, কিন্তু সেটা গুণ আকারে লেখা হয়। তো এখানে 2 হচ্ছে এই যে ব্র্যাকেটের ভিতরে 2n স্কোয়ার -18n -20 এর সাথে গুণ আকারে আছে, এটা ওপাশে আমরা যদি ভাগ করে দিই তাহলে 0-র সাথে ভাগ আকারে করলে 0 হয়ে যাবে, তাহলে এই পাশে আমরা মান পাবো হচ্ছে অনলি 2n স্কোয়ার -18n -20 ইকুয়াল 0। তো এই যে ফরমেশনটা আমরা পেয়েছি এটা হচ্ছে একটা মিডল টার্মের ফরমেশন, কারণ হচ্ছে এখানে এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এটা, তো সেই ক্ষেত্রে আমরা মিডল টার্ম পদ্ধতিতে এটা সমাধান করতে পারবো। এবং এই মিডল টার্ম কিভাবে সমাধান করতে হয় তার ভিডিও তোমরা হচ্ছে এর উপরে যে আই বাটন দেখতেছো এখানে ক্লিক করলে দেখতে পাবা। তো এখানে হচ্ছে আমরা প্রথমত মিডল টার্ম কীভাবে ডিটেলসে করতে হয় এটা এখানে দেখাচ্ছি না, এটা তোমরা উপরের আই বাটনে ক্লিক করলে হচ্ছে ভিডিওটি দেখতে পাবে, এবং সেখানে হচ্ছে মিডল টার্ম কীভাবে করতে হয় পুরোপুরি একটা ভিডিও দেওয়া আছে, তোমরা দেখে নিও। তো এখানে হচ্ছে এই যে -18n এটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা ভেঙে এভাবে লিখতে পারি, অর্থাৎ -20n প্লাস 2n, অর্থাৎ -20টা n থেকে যদি আমরা প্লাস 2টা n বাদ দিই তাহলে কিন্তু 18nই থাকে, অর্থাৎ এখানে হচ্ছে কি বলা যায় -20n থেকে হচ্ছে প্লাস 2n যদি বাদ যায় তাহলে কিন্তু -18nই থাকে। তো মাঝখানের পদটাকে ভেঙে হচ্ছে আমরা এভাবে লিখতে পারি। আবার একইভাবে এখানে এই যে -20n এবং হচ্ছে প্লাস 2n এই দুটো যদি গুণ করা হয় তাহলে প্লাস মাইনাসে 20 দুগুণে 40n স্কোয়ার হয় বা 40n স্কোয়ার হয়, -40n স্কোয়ার হয়, যা হচ্ছে এই মিডল টার্মের যে সমীকরণটা আমরা পেয়েছিলাম এই সমীকরণে প্রথম পদ এবং শেষ পদের গুণফলের সমান, অর্থাৎ এখানে প্রথম পদ 2n স্কোয়ার এবং শেষ পদ হচ্ছে বা তৃতীয় পদ হচ্ছে 20, তো 20 এবং 2n স্কোয়ার গুণ করলে হবে হচ্ছে -40n স্কোয়ার, তো সেই মানটা কিন্তু আসে। তো সেক্ষেত্রে এটা আমরা লিখতে পারি। তো এখানে হচ্ছে আমরা এই যে 3টা পদ থেকে 4টা পদ করে নিয়েছি এবং প্রথম 2টা পদ থেকে কমন নিয়েছি 2n, তাহলে থাকবে হচ্ছে প্রথম 2টি পদ থেকে 2n কমন নেওয়ার পরে থাকবে হচ্ছে n-10, এবং একইভাবে লাস্টে যে 2টি পদ সেখান থেকে যদি আমরা 2 কমন নিই তাহলে থাকবে হচ্ছে n-10, এখানে 2 কমন নিয়েছি তাহলে থাকবে হচ্ছে n-10। তো 2 কমন নেওয়া মানে 2 দ্বারা ভাগ করা, তো 2n কে 2 দ্বারা ভাগ করলে n থাকবে এবং 20 কে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 10 থাকবে, তো এটা আসে। এবং পরে আবার প্লাসের বাম পাশে এবং ডান পাশে
n-10 কমন যায়, সেটা আমরা এখানে কমন নিয়েছি n-10। তো n-10 কমন নিলে থাকবে হচ্ছে বাম পাশে থাকবে হচ্ছে 2n এবং প্লাস দিয়ে ডান পাশে থাকবে হচ্ছে 2। তাহলে সেটা আমরা লিখতে পারি যে 2n + 2 ইকুয়াল হচ্ছে 0 আমরা লিখতে পারি। তো এই ফরমেশনে এসে মিডল টার্মের ক্ষেত্রে আমরা লিখতে পারি হয় n-10 = 0 অথবা 2n + 2 = 0, এটা আমরা লিখতে পারি। তো সেটা আমরা এখানে লিখে নিচ্ছি। এখন যদি আমরা এইখানে n-10 আছে, এই -10টা ওপাশে গেলে ইকুয়ালের ডান পাশে গেলে হবে হচ্ছে +10, তাহলে n = +10 অথবা আমরা লিখতে পারি n = এই -2টা এই +2টা ওপাশে গেলে হবে হচ্ছে -2। তো -2 বাই হচ্ছে n এর সাথে 2 যেটা আছে সেটা ওপাশে গিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে হচ্ছে -2/2 এটা আমরা লিখতে পারি। তাহলে আমরা হয় n = 10 অথবা n = -2 কে 2 দ্বারা কাটলে মান পাবো হচ্ছে 1। তো এখানে আমরা পদ সংখ্যার মান বের করতেছি। এখন আমরা কি বলতে পারবো যে এই ধারাটিতে -1টি পদ আছে? এমন তো বলা সম্ভব না। তো তার জন্য এই n = -2 এই মানটা গ্রহণযোগ্য হবে না। এখানে যদি ভগ্নাংশও আসতো সেই মানটাও গ্রহণযোগ্য হতো না। তো সেক্ষেত্রে n = -2 এই মানটা বিশেষ করে পদ সংখ্যার ক্ষেত্রে এটা বেসিক দিয়ে বিবেচনা করলেও বোঝা যায় এখানে হচ্ছে এই মানটা গ্রহণযোগ্য হবে না, অর্থাৎ পদ সংখ্যা মাইনাস হয় না কখনো। তাহলে পদ সংখ্যা কী হবে? এখানে যে ধনাত্মক পূর্ণ সংখ্যা যেটা আমরা পেয়েছি সেটাকে আমরা পদ সংখ্যা হিসেবে ধরে নিতে পারি, অর্থাৎ এখানে n = আমরা মান পেয়েছি 10, তো আমরা বলতে পারি এটাই হচ্ছে পদ সংখ্যা। অর্থাৎ এই ধারাটিতে 10টি পদ আছে এভাবে, এবং সেই 10টি পদ যোগ করলে মান হবে হচ্ছে -20। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, অর্থাৎ আমরা লিখতে পারি নির্ণেয় পদ সংখ্যা n = 10। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। সামথিং পাইসি চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।